আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। জোরে বলো তুমি। আশহাদু আন্না মুহাম্মাদান আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। গলাচিপায় ঝাড়ফুঁক ও মনসা মূর্তি পূজার ঘটনায় অবশেষে নিজেদের ভুল স্বীকার করেছেন আরিফ ও তার পরিবার। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের কাছে কালিমা পাঠ করে আনুষ্ঠানিকভাবে তওবা করেছেন তারা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভুল বুঝতে পেরে তারা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে আর কখনো এমন কাজে জড়াবেন না বলে অঙ্গীকার করেছেন। এ ঘটনায় শুধু নিজেরাই অনুতপ্ত নন, বরং এলাকাবাসীসহ সমগ্র দেশবাসীর কাছেও ক্ষমা চেয়েছেন তারা। আরিফের স্ত্রী ও মা তওবা করে বাসায় দোয়া মিলাদের আয়োজন করেছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের এই কর্মকাণ্ড অনিচ্ছাকৃত ভুল ছিল, যা ভবিষ্যতে আর কখনো ঘটবে না। এলাকার মুসল্লিরা ইমাম সাহেব ছিল, আমাদেরকে তারা তওবা করাইছে, আমরা এই ভুল পথে আর যাবো না, যা ভুল করছে আর আমরা করবো না। তবে এক মুসলিম পরিবারে মূর্তি পূজা ও ঝাড়ফুঁকের ঘটনায় এলাকাবাসীর মধ্যে এখনও রাগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড ধর্মীয় ও সামাজিকভাবে মেনে নেওয়া যায় না, তাই ভবিষ্যতে যেন কেউ এমন প্রতারণার ফাঁদ তৈরি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ওখানে ঘরের ভিতরে মূর্তি উঠাইয়া তারপর বিভিন্ন মানুষের দেখুন টাকা পয়সা আর একটা কিছু হইলেই কইছে কি প্রায় আপনার লাগবে 1700 টাকা, আবার কেউ লাগবে 4000 টাকা, কেউ লাগবে 5000 টাকা, এইরকম করে মানে টাকার একটা ডোনার কামাই করে। ইসলামের পুরো ক্ষতি এটা ক্লাসে হালাই দিছে, এত আমার তো এককালে খুবই নিকৃষ্ট বানাই হেলাইছে, এটা হলে আরে কঠিন ভাবে বিচার করা উচিত। আলেমওয়ালাদের কাছ থেকে গিয়ে নতুন করে কলমা পড়ে মুসলমান হওয়া উচিত। আর এই যে অন্যায়টা করছে ভবিষ্যতে এরকম যে না করে, এজন্য ওদের প্রতি তীব্র নিন্দা জানাই, আর ওদের কঠোর বিচার হওয়া উচিত। মুসলিম ঘরে জন্ম নিয়ে থাকি আমরা, নামে মুসলমান, আসলে আমরা কাজে কোনো কিছু করি না। এখন মুসলমান হইয়া যদি একটা মুসলমানের সন্তান হইয়া যদি একটা মূর্তি পূজা ঘরে আইনা করে, এটা আসলে মুসলমানের এককালে নিন্দা তো নিন্দাই।